আসসালামু আলাইকুম, আমি রেহনুমা পারভিন দিদি। আজকের ভিডিওটা খুব একটা অফিসিয়াল ভিডিও টাইপ না। আমি আজকে আমার অ্যাডমিশন টাইমে বা অ্যাডমিশনের আগে অ্যান্ড পরে আমি যে প্রাইসগুলো পাইছিলাম সেগুলো ক্লিন করতে বসছি। সো আমার মনে হইলো কি যে এটার সাথে রিলেটেড কিছু শিক্ষণীয় গল্প তোমাদের সাথে করা যায়। লেটস ডু দ্যাট। সো একটা একটা করে আমি ক্রেজটা দেখাই। যে ফার্স্টে যেটা আমার হাতে আসছে সেটা হচ্ছে উন্মেষ মেডিকেমিস্ট্রিতে পাইছিলাম। এই এক্সামটা এখনও প্রবাবলি হয়। সো এই এক্সামটার আগের বারের কোশ্চেন, মানে আমার যেবার হয় তার আগের বার কোশ্চেন আমি দেখছিলাম, দ্যাট ওয়াজ টু ইজি। আমি ভাবছিলাম আমার পরে মনে হয় এরকম ইজি আসবে, নাচতে নাচতে চলে গেছি। বাট বিলিভ মি, যখন এই এক্সামের কোশ্চেন আমি পাইছি তখন আমার অবস্থা এরকম। কারণ সবগুলো কোশ্চেন আমি দেখছি, উত্তরও জানি, বাট কোনটা উত্তর এটা জানি না। পুরো ব্লান্ডার করে আসছিলাম পরীক্ষার হলে। পাইছিলাম কত, মেবি 60+ সামথিং। পজিশন ছিল 200+ আর 100+ ছিল, 100+ ছিল মেবি। আর রংপুর বিভাগে হয়েছিলাম 10th। দ্যাট ওয়াজ টু ডিসঅ্যাপয়েন্টিং ফর মি, কারণ আমি ছিলাম মেডিকেল অ্যাসপারেন্ট বলা যায়, ভালো মতো মেডিকেল অ্যাসপারেন্ট, প্রি মেডিকেল করা। তারপরও রংপুর ডিভিশনের মধ্যে আমি 10th হইতেছি, যেখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না পোলাপান দেখি 3rd 4th হয়ে বসে আছে। সো বুঝছি তখনকার প্রবলেমটা আমার কী ছিল। সেটা হচ্ছে কেমিস্ট্রিতে মূল বইয়ের সব লাইন পড়তে যাওয়া। এটা অনেক বড় একটা ভুল। সব লাইন মনে রাখা কোনো বাপের বেটার পক্ষেই সম্ভব না পুরো দুনিয়ায়। আর মুখস্থ না করা, এটা ছিল আমার প্রবলেম। আমি বড় বড় অঙ্ক হাতে করতে চাইতাম, এটার ফলাফল পাইলাম ওই দিনই। ছোট বড় বড় যেগুলো অঙ্ক হাতে করা যায় না, ওগুলোর ফল তোমাকে মুখস্থ করে এক্সাম হলে চাইতে পারবো, ওই দিনই রিয়েলিটি চেকটা খাইলাম। আর হাজারি স্যারের বইয়ের উদাহরণ অ্যান্ড অনুশীলনের এমসিকিউ ফাঁকি দেওয়া যে কত বড় গর্হিত অন্যায়, সেটা দিন বুঝতে পারছিলাম। ভাগ্যিস আমি এই টাইপ এক্সামগুলি দিতাম, ভাগ্যিস আমি রিয়েলিটি চেক খাইতাম, ভাগ্যিস আমি পড়াশোনার পরিমাণটা বাড়াইতাম। আচ্ছা, নেক্সট একটা ক্রেস্ট পাইছি। এটা হচ্ছে দেখো, এইটা মানে ওই টাইমে ব্যাটেলস অফ বায়োলজিতে একটা এক্সাম কার্নিভাল হয়েছিল, মানে রোজার সময় হয়েছিল, ইফতারির পরপর বা সেহেরির টাইমে কতগুলো এক্সাম নেওয়া হতো। ওই এক্সামগুলো সব আমি অ্যাটেন্ড করতাম। অ্যাটেন্ড করে দেখা গেছে যে জুলজি বোটানি এক্সাম আমি অনেক ভুল করতেছি, অ্যান্ড আমার ফেলো ব্যাচমেটরা অনেক বেশি নাম্বার পাইতেছে। সো ওই দিন একটা রিয়েলিটি চেক খেলাম যে আমি বায়োলজিতে আমার স্ট্রং পয়েন্ট ভাবতাম, বাট সেটা তো আমি ভালো করতেছি না। ওইটাতে আমার পজিশন ছিল 26 সামথিং। যে ছেলেটা ফার্স্ট হইতো ও এখন ডিএমসিতে পড়ে, আমারই ব্যাচমেট। যাই হোক, ভাগ্যিস এক্সামগুলো দিয়েছিলাম, রিয়েলিটি চেক খাইছিলাম। অ্যান্ড কী রিয়েলিটি চেক খাইছিলাম বলি যে আমি বায়োলজি বইয়ের মধ্যে যে জিনিসগুলো পারি ওগুলোই আমি বারবার পড়ি, যেগুলো পারি না সেগুলোতে আমি কোনো টাইমই দিই না। আচ্ছা, আরেকটা রিয়েলিটি চেক খাইছিলাম, সেটা হচ্ছে আমি আজমল স্যারের বই ভালো মতো পারি না। এগুলো মনে করো আমার এইচএসসি এক্সামের অনেক আগে সব এক্সাম দিতাম। সো এত দ্রুত রিয়েলিটি চেক খাওয়ায় আমার হচ্ছে সুবিধা ছিল কি, পড়ার আমি অনেক টাইম পেয়েছি। সো যত দ্রুত রিয়েলিটি চেক খাওয়া তত ভালো। আমি এটাতে 26তম হয়েছিলাম, অনেকজনই পরীক্ষা দিত, বাট আই ওয়াজ নট হ্যাপি। আমি সবসময় টপ 3-তে থাকতে চাইতাম। আচ্ছা, এই একটা ভালো ক্রেস্ট পাইছি, এটার সাথে অনেক গুড মেমোরিজ আছে আমার। এই দেখো ধুলা, দেখছো? এটা হচ্ছে, আমি তোমাকে এটার গল্প বলি। আমি যখন কি বলে এইচএসসি মেবি কয়েক মাস আগে, 2-1 মাস আগে এই এক্সামটা হয়েছিল, তখন না মানে রংপুরের সব কোচিং এরকম কম্পিটিটিভ এক্সাম নিয়ে ফেলছে এক্সেপ্ট মেডিএ। অ্যান্ড তখন আমি দেখলাম যে সবার শেষে মেডিএম আসতেছে। তো একটু পড়াশোনা করলাম, খুব চাহামরি পড়াশোনা করতে পারছি তাও না, কোনো মতো দেখে গেছি। বাট ফর্চুনেটলি এক্সাম হলে যাই দেখি মেডিএমের কোশ্চেনটা অনেক কঠিন, অ্যান্ড কঠিন কোশ্চেন হলে আমি ভালো করি। অ্যাজ ইউজুয়াল করলাম ভালো। আমি হয়েছিলাম মেবি রংপুর ডিভিশনের মধ্যে 3rd কি 2nd, 3rd। ফার্স্ট হয়েছিল মনে হয় ফার্স্ট হয়েছিল নরিন নামের একটা মেয়ে, ও এখন ডিএমসি আমার সাথে পড়ে। সেকেন্ড হয়েছিল প্রবাবলি প্রীতম নামের একটা ছেলে, সে হচ্ছে এখন রংপুর মেডিকেলে পড়ে। আমি 3rd ছিলাম, আই এম সো সরি। ফার্স্ট হয়েছিল হচ্ছে মাহাদি, সেও ডিএমসিতে পড়ে। সেকেন্ড যে ছেলেটা হয়েছিল রংপুর মেডিকেলে পড়ে। 3rd হয়েছিলাম আমি ডিএমসিতে। 4th হচ্ছে সেও ডিএমসিতে। 5th হয়েছিল একটা ছেলে, ও প্রবাবলি রংপুর মেডিকেলে। ওই এক্সামটা আমাদের একদম মানে সাপোর্টে ডিএমসিকে বাছাই করছিল। আচ্ছা, তো এই এক্সামটা দিয়ে আমি একটু কনফিডেন্ট ছিলাম, এতজনের মধ্যে যেহেতু আমি 3rd হয়েছিলাম, আমি ভালো করবো। এটা এইচএসসি 1 মাস আগে, তখন আমার প্রিপারেশন মোটামুটি ভালো। আচ্ছা, নেক্সট যেটা পাইছি, এটা পাইছিলাম হচ্ছে আমি দেখো, এটা পাইছিলাম আমি ইয়ার সময়, আমার একদম পরীক্ষার আগে বাসায় এসে ওরা ক্রেস্টটা দিয়ে গেছিলো। মেডিকেল কিন্তু নর্মালি ওদের যে রেগুলার এক্সামগুলো সেগুলো ভালো করলেও অনেক ক্রেস্ট দেয়, তো সেরকম একটা ক্রেস্ট ছিল এটা। আমি মেডিকেল ফাইনাল মডেল টেস্টগুলো দিয়েছিলাম, তো অনেক ভালো করায় ওরা বাসায় এসে আমাকে পুরস্কার দিয়ে গেছিলো। আমাকে মেডিকেল আজকে বাসাতে এক্সাম দিতে আসতো, যারা একটু ভালো করো ওদেরকে বাসায় এসে মেডিকেল এক্সাম নিয়েছে, তোমরা ভালো করতে করবো। নেক্সট একটা এক্সাম পাইছি, দেখাই এইটা। এই দেখো, রেটিনাতে টিউটোরিয়াল এক্সাম হয়, জানো তো মনে হয়, চ্যাপ্টারের উপর ভিত্তি করে। অ্যান্ড আই ওয়াজ টু হরিবল টু হ্যান্ডেল দ্যাট প্রেশার। হরিবল বলবো না, মানে কি বলবো, তার চেয়েও কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে আরও মনে হয় ভালো হতো। দেখো আমার পজিশন রংপুরের মধ্যে, তো 17th টিউটোরিয়াল এক্সাম। আচ্ছা, মনে করো যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে না, কখনোই কোশ্চেন আসে না আল্লাহর দুনিয়া। লাইক ধরো প্রাণীর আচরণ, এই চ্যাপ্টারটা কি বলো, এখান থেকে 50টা এমসিকিউ কি তৈরি করার সক্ষমতা কারো আছে, যেগুলো ভর্তি পরীক্ষায় আসবে। 50টা এমসিকিউ কিন্তু এখান থেকে তৈরি করে দেওয়ার চেষ্টা করাটাও মানে এক ধরনের বোকামি। বাট কোচিংগুলো কি করতো, 50টা এমসিকিউ এখান থেকে তৈরি করতো। অ্যান্ড দেখতাম এই এক্সামগুলোতে কেউ 50 পায়। মানে এই মেয়েগুলো বা ছেলেগুলো প্রবাবলি এই কোচিংয়ের এক্সামে 50 পড়াশোনা করে। অ্যান্ড এই কাজটা যারা করে তারা ভুল করে। যেই টাইমে আমি প্রাণী আচরণ করে টাইম নষ্ট করবো, ওই টাইমে আমি জৈব যৌগ পড়বো, এটা একটা হট টপিক। শুধুমাত্র কোচিংয়ের পরীক্ষায় 50 পাওয়ার জন্য একটা মানে কি বলবো ভ্যালুলেস চ্যাপ্টার প্রতি আমি এত টাইম কেন দিব। সো আমি দিতাম না। ফলাফল কি, রংপুরের মধ্যে 70 হয়েছি, রংপুর ব্রাঞ্চ যেতাম। অনেক ডিসঅ্যাপয়েন্টিং একটা ক্রেস্ট আমার সাথে, আমি ফেরি নিয়ে রাখছি, কারণ এইটা এখনও আমাকে বোঝায় যে আমি ওই টাইমে খুব বেশি ওয়াইজ ছিলাম দেখেই কোচিংয়ের মানে ফালতু এক্সামগুলো আমি ইগনোর করতাম, ফ্রি হ্যান্ডে দিয়ে আসতাম। অ্যান্ড
অবভিয়াসলি আমি কোচিংয়ের নাম্বার ব্লক করে দিতাম। আচ্ছা, নেক্সট ক্রেস্টটা হচ্ছে এটা আমি চান্স পাওয়ার পর পাইছি। এটা হচ্ছে রেটিনার ডিএমসিয়ানদের প্রবলেম ছিল। এটা ডিএমসিয়ানদের নিয়ে কিন্তু রেটিনা আলাদা সেলিব্রেশন করে, বুঝছো? সো ওই সেলিব্রেশনে আমি যাইতে পারছিলাম না, বিকজ যেদিন হচ্ছে রেটিনা ডিএমসিয়ানদের সেলিব্রেশন রাখছে ওই দিন হচ্ছে আমার রংপুরে আরেকটা কোচিংয়ের সেলিব্রেশন ছিল, ওলি একাডেমি। তোমরা জানো আমার ওইখানে পড়ার জন্য আমি মেনলি চান্সটা পাইছি। তো ওখানে আমি তাই অবশ্যই ওলি একাডেমি সেলিব্রেশন বাদ দিয়ে ঢাকা রেটিনা যাবো না। তো ওরা বলছিল প্লেনের টিকিট কেটে দিচ্ছে, আসেন। তা আমরা চাইনি। পরে হচ্ছে যদি আমি ডিএমসি পড়তে গেছি ওদিন যেটা নিয়ে আসি এটা আমার প্যারেন্টসকে দিয়েছিল। ওদের ক্রেস্টের ডিজাইন বরাবরই অনেক ক্লাসি হয়, এটাও সেরকম। আচ্ছা, নেক্সট যে ক্রেজটা আমার হাতে, এটা হচ্ছে আমাকে মেডিলোজি দিছিল। তখনকার টাইমে মেডিলোজি মানে উঠতেছে এইটাই। এখন যেরকম নিশাদাপু জীবন ভাই ক্লাস নেয়, তখন নিশাদাপু কেবল মেবি ঢুকছে। নিশাদাপু কিন্তু আমার ইমিডিয়েট সিনিয়র, তোমরা চেনো না। তখন বলা যায় যে আমাদের ব্যাচটা চান্স পাওয়ার পরপরই মেডিলোজির সাফল্য আরও বেড়ে গেছে। তো এই ক্রেজটা চান্স পাওয়ার পর পাইছিলাম আমি মেডিলোজিতে। হচ্ছে যে একটা 500 টাকা একটা এক্সাম ব্যাচ যেটা হয় সেটাতে ছিলাম। তো মেডিলোজির ফ্রি ক্লাসগুলো অনেক দেখা হতো, মেডিলোজি যথেষ্ট ভালো সার্ভিস দিছে এতে। আর হচ্ছে পরবর্তীতে আমি মেডিলোজির মেন্টরও ছিলাম, ওটার একটা বই লেখার কাছেও ছিলাম। অ্যান্ড এই তো মোটামুটি। আর তোমরা এখন যারা প্রি মেডিকেল করো তারা মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম অনলাইনে মেডিলোজিতেই করো, অ্যান্ড আমিও এটা সাজেস্ট করবো, করতে পারো। এই ক্রেস্টের অবস্থা এত 12টা বাচ্চা কেন বুঝলাম না আমি। ঠিক আছে, নেক্সট ক্রেস্টটা দেখাই। ও, এই ক্রেস্টটাও মানে আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছিল। এটা হচ্ছে রেটিনা স্টারের ক্রেস্ট। রেটিনা স্টার এক্সামটা আমি সবচেয়ে বাজে এক্সাম দিয়েছিলাম। তোমাদের গল্প মেবি আমি বলছি যে আমি 100-র মধ্যে 40 পাইছিলাম এই পরীক্ষায়। রংপুর ডিভিশনে আমার পজিশন ছিল প্রবাবলি 60, এরকম 60 না 40 ছিল। আর ও না, সরি, 100-র মধ্যে আমি 60 পাইছিলাম, আমার পজিশন ছিল 40, ভুল বলছি। আর যে মেয়েটা ফার্স্ট হয়েছিল এটাই, সেও এখন ডিএমসিতে পড়ে। আমি 40 হয়েছিলাম, সেও ডিএমসিতে পড়ি। অ্যান্ড আরেকটা ছেলে প্রবাবলি ভুলে গেছি, যে ছেলেটা সেকেন্ড হয়েছিল রেটিনা স্টারে, সে ফার্স্ট টাইমে কোথাও চান্সই পায় নাই, সেকেন্ড টাইমে প্রবাবলি সোহরাওয়ার্দীতে পাইছে। এই পরীক্ষার এক্সামটা মোটেও মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল না, আমি যেটা সেন্স করতে পারি। আর আমি যে একেবারেই পড়াশোনা করতাম না এরকম না, যে এই পড়াশোনা করি না দেখি আমি 100-র মধ্যে 60 পাইছিলাম এরকম না। পরে আমি টের পাইছি ওটা মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেনই ছিল না কোনোভাবেই না। যাই হোক, তো এইটার পরে মানে কান্নাকাটি করছিলাম নর্মালি, বাসাতে আমার টুকটাক বকাঝকা করছিল, বাট পরে বুঝছি যে আমার কান্নাকাটি করা আসলে উচিত হয়নি, আর একটু ম্যাচুরিটি থাকা উচিত ছিল। ও, আরেকটা ক্রেস্ট পাইছি। এই ক্রেস্টটা হচ্ছে মেডিকোর বায়োস্টারে, আমার পজিশন ছিল প্রবাবলি 200 সামথিং। এটা আমার অ্যাটেন্ড করা ফার্স্ট কম্পিটিশন ছিল। কোশ্চেন অনেক সহজ ছিল, তারপরে আমি ভুল করছিলাম, ছোটো ছোটো জিনিসগুলো, সিলি মিস্টেক। অ্যান্ড এই সিলি মিস্টেকগুলো করার কারণ হচ্ছে মনোযোগ দিয়ে না পড়া। আমি জাস্ট চোখ বুলাই গেছিলাম, আই ওয়াজ জাস্ট স্কিমিং। এই স্কিমিং করার জন্য আমার পড়াশোনাগুলো শর্ট টার্ম মেমোরিতেই থেকে গেছে, লং টার্ম মেমোরিতে কনভার্ট হয় নাই। সো সেটার ফলাফল ওই দিন ভোগ করলাম। যে ছেলেটা এটা ফার্স্ট হয়েছিল সেও এখন ডিএমসিয়ান। আর এই এক্সামটায় পজিশন এত বেশি পিছনে যাওয়ার কারণ হচ্ছে এক্সট্রিম লেভেলের সোজা প্রশ্ন। সবাই কিন্তু সোজা প্রশ্নে ভালো করে। সো ওই সবাই যেহেতু ভালো করে, সামান্য ভুলের জন্য কিন্তু তোমরা অনেক পিছিয়ে যাবা। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। বাট এই এক্সামটা আমার একটা লেসন ছিল। পরীক্ষার কোশ্চেনটা এনাফ স্ট্যান্ডার্ড ছিল, মেডিকেল স্ট্যান্ডার্ডে। সো দ্য নেক্সট ওয়ান, এটা আমাকে দিয়েছিল উদ্ভাস। তাদের সো-কল্ড সেলিব্রেশন, ওটা তো কোনো সেলিব্রেশনই করে না। তোমরা জানো রিসেন্ট সেলিব্রেশন তারা করা শুরু করছে। আমি জানি না এটা কেমন হয়, আমাদের বাড়ি কোনো সেলিব্রেশনই হইতো না। হচ্ছে জাস্ট ব্রাঞ্চে ডেকে একটা কিছু খাওয়াইতো, কাচ্চি বিরিয়ানি টাইপ আর কি জানি, আমি সেটাতেও চাই নাই। আমি হচ্ছে পরে গিফটগুলো কাউকে দিয়ে আনাইছিলাম প্রবাবলি, হোয়াট এভার। বাট জানো একটা আশ্চর্যের বিষয়, তারা এই ক্রেস্টে লেখে নাই সেরা 10-এ 10 জনই ডিএমসিয়ান। সো আমার কিছুটা সন্দেহ হচ্ছে এটা আদৌ উদ্ভাসের ক্রেস্ট কিনা, হোয়াট এভার। নেক্সট ক্রেস্টটা হচ্ছে মডের, আরিফাপুর মডের। এটা দিছিল কি বলে আমার প্যারেন্টসকে। গুড মেমোরিজ, প্যারেন্টসকে কোনো কিছু দিতে পারলে আসলে অনেক ভালো লাগে। দ্যাট ইজ দ্য বেস্ট ফিলিং এভার। নেক্সট যেটা তোমাদের দেখাই, অ্যানাদার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যানাদার টিউটোরিয়াল এক্সাম। আমার ব্রাঞ্চ রংপুরে, আমার পজিশন 88, হোয়াট এভার। যাই হোক, এটা পরিষ্কার করে রেখে দেওয়া লাগবে সামনের দিকে, যে মাঝে মধ্যে সবার এগেনস্টে যে ওয়াইজ ডিসিশন নেওয়া উচিত। ও, এই ক্রেজটা কিন্তু অনেক কিউট, দেখো সুন্দর না ডিজাইনটা, কালারটা। আচ্ছা, এটা পাইছিলাম মেডিকো চ্যাম্পিয়ন। এই আমি যে মানে ভালো ভালো যেখানে আমার এক্সাম দেওয়ার ক্যাপাবিলিটি আছে, ওখানে যে আমি ব্লান্ডার করে আসি তার প্রুফ হচ্ছে এটা। এই পরীক্ষাটা হচ্ছে আমাদের এক্সামের, এই পরীক্ষার সিট পড়ছিল হচ্ছে আমাদের রংপুরে প্রবাবলি লালকুটি বালিকা উচ্চ বিদ্যালয়, এই টাইপ একটা স্কুল ছিল, আমি ভুলে গেছি এতদিনে, ওইখানে। অ্যান্ড আমার সিট পড়ছিল 5 তলায়। এই 5 তলায় উঠতে উঠতে আমার যান বের হয়ে যায়। আমি পরীক্ষা শুরু হওয়ার 5-6 মিনিট পরে কোশ্চেন পাই। যা হবার তাই, যে প্রশ্নে আমি 100টাই অ্যান্সার করার ক্যাপাবিলিটি রাখি, সেইখানে আমি
পাই প্রবাবলি কত 88 না এরকম। আর ফার্স্ট হয়েছিল হচ্ছে এইটাতে, এই এক্সামে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল ঐশী। বর্তমানে সে আমার রুমমেট, আমাদের 5 রোল ছিল। যাই হোক, তো এটা তো মেবি 97 পাইছিলাম, আমি 88 পয়েন্ট সামথিং পাইছিলাম। পজিশন ছিল 153, এই টাইপ কিছু। আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড, বাট এটাও বুঝতেছিলাম যে আমি 100টা অ্যান্সার করে ক্যাপাবল ছিলাম। এই টাইম রিলেটেড ব্লান্ডারটা করার জন্য আমার এত বড় ক্ষতি হইলো। এইখান থেকে শিক্ষা নিয়ে মেইন এক্সামের হলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে চলে গেছিলাম। এই ক্রেসটা দেখো, এটা হচ্ছে আমাকে মেডিয়েম গিফট করেছিল। অনেক সুন্দর ডিজাইন, চান্স পাওয়ার পর দিয়েছিল। মেডিয়ামের 2টা ক্রেস্টই অনেক সুন্দর। আচ্ছা, নেক্সটে হচ্ছে সেলিব্রেশন। এইটাও হচ্ছে ইয়ার ক্রেস্ট, রেটিনার ক্রেস্ট, গ্র্যান্ড সেলিব্রেশনে চান্স পাওয়ার পর দিয়েছিল। অ্যান্ড না, এটা হচ্ছে রংপুর ব্রাঞ্চের সেলিব্রেশনের ক্রেস্ট। আমাদের রেটিনার 3টা সেলিব্রেশন দিয়েছিল। একটা হচ্ছে ডিএমসিএমদের হুইচে মিসড, একটা হচ্ছে টপ 20দের, আর আরেকটা হচ্ছে কি বলে রংপুর ব্রাঞ্চে। এর বাইরেও মেবি আরেকটা দিছিল, যেটা আমি জানি নাই। রেটিনা টপ 20 পোলাপানদের অনেক খাতির করে। আচ্ছা, এই ক্রেসটা পাইছিলাম আমি হচ্ছে চান্স পাওয়ার আগে একটা কম্পিটিশন দিছিলাম। রংপুর একটা কোচিং আছে, সৈকত ভাইয়ের কোচিং, উনি রংপুর ডেন্টালে পড়েন প্রবাবলি। ওনার কোচিং মেডিজোন এখনও চলে, অনেক ভালোই। তো ওখানকার কম্পিটিশন 9th হয়, ওরা আমাকে কোর্সটা ফ্রি করে দিছিল। সেই সেখানকার ক্রেস্ট ছোট বাট সুন্দর, কালারটা অনেক রয়্যাল টাইপ। দেখো, এই এক্সামটাও আমার ভালো হয় নাই, ওই জন্য 9th হয়েছিলাম রংপুরের মধ্যে। আমি ভাবছিলাম 1st, 2nd, 3rd-এর মধ্যে কিছু থাকবো, হয় নাই। অ্যান্ড যারা 1st, 2nd, 3rd হয়েছে তারা মনে হয় কেউ ইডিএমস দিতে পায় না এই এক্সামটায়। এই ক্রেসটা হচ্ছে আমাকে অলি ভাইয়া দিছিল। আমি ওনার কাছে প্রি মেডিকেল পড়ছিলাম। বলা যায় যে আমি যে চান্স পাইছি এটার পেছনে হোল ক্রেডিট ওনার। ফার্স্ট পাওয়া ক্রেস্ট আমার, অনেক ইমোশনাল হয়ে গেলাম এই ক্রেসটা দেখে। আচ্ছা, এই ক্রেসটা দিছিল আমাকে মেডিকো গ্র্যান্ড সেলিব্রেশনের দিন। ওদের ঢাকায় গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল আমাদের, অনেক মজা করছিলাম ওই দিন। সবচেয়ে বেশি মজা মেডিকোর গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল। অ্যান্ড কিছুদিন আগে আমি মেডিকোর গ্র্যান্ড সেলিব্রেশন আবার ইনভাইটেশন পাইছিলাম অ্যাজ এ টিচার। হাউ ফাস্ট দ্য নাইট চেঞ্জেস। আর এই ক্রেসটা হচ্ছে, এই ক্রেসটা আমাকে হচ্ছে টপ 20-তে থাকার জন্য দিছিল রেটিনায়। যাই হোক, রেটিনার সেলিব্রেশনগুলা মনে হইতো যে কিছুটা ইত্যাদির আদলে করা। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার থাকতো মিমিক্রিগুলো যেগুলো করা হতো সেটা। আর অনেক সুন্দর হামতেনাদের আয়োজন করা হতো। দ্যাট ওয়াজ এ গুড পার্ট অফ দ্যার সেলিব্রেশন। আমার হামতেনাদ শুনতে অনেক ভালোই লাগে। যাই হোক, ওকে, এই ক্রেসটা পাইছিলাম হচ্ছে রেটিনা থেকে এক্সামের কয়েকদিন আগে। আমার মেডিকেল এক্সামে সব কয়টা এক্সামে ভালো পারফর্ম করা আমাকে যে বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড দিয়েছিল। সুন্দর না অ্যাওয়ার্ডটা, এটাতে কারোরই নাম লেখা ছিল না। আর আমাকে অনেক হাইলাইটারও দিছিল দিন এটার সাথে। আচ্ছা, এই ক্রেসটা, এটার অনেক মেমোরি আছে এটার সাথে। এই যে দেখো, ডক্টর সান্ট, প্রতিবার কিন্তু ডক্টর সান্ট হয়। অ্যান্ড আমি বুঝি না এই এক্সামটা কেন রিটনা অনলাইনে নেয়। পরিবার ইচ্ছা মতো চুরি করে, দেখা যায় ভালো প্লেস করে টোরে বসে আছে হাতে পার। যাই হোক, কারো চুরি সারা জীবন খাটে না। তো তোমরা যারা অনলাইন এক্সামগুলোতে চুরি করে প্রাইজ পাও, এই ব্যাপারটা মাথায় রেখো। চুরি একদিন না একদিন ধরাই পড়ে, কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখে। এটা দেখাইছি তোমাদের। অ্যান্ড মোটামুটি সবই দেখি, এটা দেখানো। আচ্ছা, এটা হচ্ছে চান্স পাওয়ার পর আমাকে রেটিনা দিচ্ছিল। রেটিনার ক্রেস্ট এতগুলো, আল্লাহ আমি আজকে টের পাইতেছি। দ্য ক্রেস্টের ডিজাইন সবসময় একরকম থাকে কেন যেন, আই ডোন্ট নো হোয়াই। চেঞ্জ একটু গোল্ডেন টাইপ কিছু দিলে আর মনে হয় সুন্দর লাগবে। আর অ্যান্ড সবার শেষে এইটা হচ্ছে আমাকে আমার বাবার অফিস থেকে দিয়েছিল, সবচেয়ে সুন্দর ক্রেস্ট আমার এখনো।
এই দিনে আমি অনেক খুশি ছিলাম। বাবার অফিস থেকে ফার্স্ট টাইম কিছু রিসিভ করে, মানে গিফট এর আগেও পাইছি, বাট নিজের অ্যাচিভমেন্টের জন্য পাইনি। পাইতাম হচ্ছে বাবার পরিচয়। বাট দুনিয়ায় হচ্ছে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে তোমার জন্য তোমার বাবা মা কোনো কিছু অ্যাচিভ করতেছে। এইটা মাথায় রেখে কাজ করবা যে তোমাকে যেন না চিনে তুমি অমুকের মেয়ে বা অমুকের ছেলে, এইটা মাথায় রাখবা যেন তোমার বাবাকে চেনে যে উনি অমুকের বাবা। বুঝছো? দেখো আমার বাবা আমাকে বলে অলওয়েজ যে আমাকে যেন কখনো না বলে যে আমাকে যেন শোনা লাগে যে আপনি তিতিরের বাবা না, অ্যান্ড কখনো তোমার যেন এই কথা শুনতে না হয় তুমি অমুকের মেয়ে, বাপের পরিচয়ে কখনো পরিচিত হবে না। আমি সবসময় চাই সবাই আমাকে তিতিরের বাবা বলেছিল। বুঝছো? অ্যান্ড মাই মাম ইউজ টু সে দ্য সেম থিং। সো এই ব্যাপারগুলো আমার মাথায় একটা জিনিস সেট করে দিছিল যে নো ম্যাটার হাউ মাচ ইট কস্ট, হাউ মাচ হার্ডওয়ার্ক ইট টেক্স, আমাকে সাকসেসফুল হইতেই হবে। আমার আর ফেরত যাওয়ার কোনো রাস্তা নাই। যাই হোক, এইগুলো আমি এখনও মাথায় রাখি। একটা ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার মানেই এটা না যে আমি খুব অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি। আজকে এগুলো আমি পরিষ্কার করতেছিলাম, তো মনে হলো একটা ভিডিও করে তোমাদের সাথে একটু গল্প করি, সেটাই করলাম। কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ।